আসসালামু আলাইকুম, সবাইকে লার্ন উইথ কেমিস্ট চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শিখব অর্থপ্যারা নির্দেশক আর আর হচ্ছে মেটা নির্দেশক। মানে টোটালি এই জিনিসটা হচ্ছে এমসিকিউ এর জন্য, যে ইজিলি শর্টকাট কীভাবে তুমি এমসিকিউতে ইউজ করতে পারবা। ওকে, লেটস রেডি। ফার্স্ট অফ অল একটা যোগ লিখলাম, সেটা হচ্ছে কি যে টোলই CH3। ওকে, তাহলে আরেকটা যোগ নিলাম, সেটা হচ্ছে কি COH। কোশ্চেন কি যে কোনটা মেটা নির্দেশক কোনটা অর্থপ্যারা নির্দেশক। তো একটা শর্টকাট হচ্ছে কি যে এরকম এটা থাকবে। ওকে, তো এটা মুছে ফেললাম, দেন হচ্ছে বেনজিন XY দিলাম। ওকে, এখন এই যে এক্স আর ওয়াই আছে আপনার, এই যে আমি কালার চেঞ্জ করি, এখানে প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই। ওকে, তার মানে আপনি এখন বলেন তো যে এখানে এখানে এক্স কি, সি, ওয়াই কি, ও। এই দুইটার মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতার বেশি কম এগুলো আমরা দেখবো। এগুলো মুখস্থ জিনিস, যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3, আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার কার্বনের হচ্ছে 2.5, কার্বনের হচ্ছে 2.5 আর অক্সিজেন হচ্ছে কত 3। ওকে, এখন শর্ত হচ্ছে এটা, যদি শর্ত হচ্ছে এটা যে এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মান যদি, এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মান যদি ওয়াই থেকে কম হয়, মানে এক্স এর তড়িৎ ঋণাত্মক মান যদি ওয়াই থেকে কম হয়, তাহলে সেটা হচ্ছে মেটা নির্দেশক। তাহলে সেটা কি মেটা নির্দেশক। আর যদি এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মান যদি ওয়াই থেকে বেশি হয়, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। ওকে, এখন আমি সেই আগের উদাহরণে যাই। আগের উদাহরণে যাচ্ছি। টলুইন লিখলাম, CH3। এখানে সি এর মান কত, তড়িৎ ঋণাত্মকতার মান 3, 2.5, আর হাইড্রোজেনের কত 2.1। সো সি এর বেশি হাইড্রোজেন থেকে, তাই এটা হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক, আর হচ্ছে মেটা নির্দেশক। এই ছিল আজকের ছোট্ট একটা ক্লাস। সবাইকে ধন্যবাদ ফর ওয়াচিং, শেয়ার দিস ভিডিও অ্যান্ড আপনাদের ফ্রেন্ড সার্কেলকে জানাই দেন, খুবই উপকৃত হব। দিস ইজ মাই নিউ চ্যানেল অ্যান্ড আই ওয়ান্ট টু বেস্ট টিচ ফর ইউ, সো সাপোর্ট মি। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। নেক্সট আবার ক্লাসে দেখা হবে, বাই।